আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা 2022-2024 বিষয় বিভাগ বিএ বিএসএস ইসলামিক ইতিহাস ও সংস্কৃতির ষষ্ঠ পত্র ইসলামের ইতিহাস 1258 শতক পর্যন্ত দক্ষিণ এশিয়ার এবং স্পেন 13 বিষয় কোড 13-16-03 একদম রকেট স্পেশাল সাজেশন। এখান থেকে যে ক বিভাগের প্রশ্নগুলো দেবো 100% এখান থেকে কমন পাবে 10টাই, এবং ক এবং গ বিভাগে মাত্র 10 থেকে 15টা করে প্রশ্ন দেওয়া আছে। সবগুলো প্রশ্ন যদি পড়ো এখান থেকে 100% কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। তার আগে বলে রাখছি, তোমরা যারা আমাদের আলামিন আইটিভি ইউটিউব চ্যানেল দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের আলামিন একাডেমি দুটো ইউটিউব চ্যানেলে ভিডিওটা প্রচার করা হবে, দুটোতে তোমরা ফলো দিয়ে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজ আলামিন একাডেমি, এটাতেও তোমরা ফলো দিয়ে রাখবে। এর ফলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। ওকে, আমরা খ বিভাগে এখানে পুনরূপ যে সহ একদম উত্তর সহ আছে, আমরা খ বিভাগে পরে যাব। আগে আমরা গ এবং খ এবং গ বিভাগটা নিয়ে একটু আলোচনা করি, এরপরে আমরা ধারাবাহিকভাবে ক বিভাগ উত্তর সহ বলবো। গ বিভাগের মধ্যে 1 নম্বর হচ্ছে কুবলাই খান কে ছিলেন, বিজেতা হিসেবে তার কৃতিত্ব পরিচয় দাও। গ এর 2 নম্বরে সামরিক সংগঠনের উল্লেখপূর্বক সুলতান ওর খানের শাসনামল বর্ণনা করো। 3 নম্বরে মিশরের মামলুক বংশ প্রকৃত প্রতিষ্ঠিত হিসেবে বাইবার্স কৃতিত্ব। 4 নম্বরে ইরানের আধুনিকরণ প্রথম রেজা শাহ পাহলবির ভূমিকা। 5 নম্বরে নেপোলিয়নের মিশর বিজয়ের কারণ বর্ণনা করো। 6 নম্বরে সৌদি আরবের আধুনিকরণের আব্দুল আজিজ ইবনে সৌদের ভূমিকা আলোচনা করো। এদিকে 7 নম্বরে হালাকু খানের বাগদাদ আক্রমণের কারণ বর্ণনা করো। মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া নিম্নরূপ, অথবা ইলখানি বংশ প্রতিষ্ঠাতা হিসেবে হালাকি খানের কৃতিত্ব আলোচনা। 8 নম্বরে কামাল বাদকি আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা হিসেবে মোস্তফা কামাল পাশার অবদান আলোচনা। আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা হিসেবে মোহাম্মদ আলী পাশার কৃতিত্ব। 9 নম্বরে বিজেতা ও শাসক হিসেবে আমির তৈমুরের কৃতিত্ব বিশ্লেষণ করো। 10 নম্বরে ওসমানের পরিচয় দাও, অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠাতার অবদান আলোচনা। 11 নম্বরে সুলতান দ্বিতীয় মোহাম্মদ কর্তৃক কনস্টান্টিনোপল বিজয়ের উপর একটি টিকা। 12 নম্বরে শাসক ও জ্ঞান সাধনার পৃষ্ঠপোষক হিসেবে গাজান মাহমুদ খানের অবদান, অথবা সংস্কারক হিসেবে ইতিহাসের গাজান খানের অবদান আলোচনা। 13 নম্বরে নব্য তুর্কীয় আন্দোলন বলতে কী বোঝায়, এটি ব্যর্থ হয়েছিল কেন। 14 নম্বরে প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা। 15 নম্বরে সাফাভি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে আব্বাসীয়দের কৃতিত্ব মূল্যায়ন। এই হচ্ছে গ বিভাগ, 15টা প্রশ্ন। এখন আমরা খ বিভাগে চলে যাই। একদম অল্প কিছু প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বরে শ্বেত বিপ্লব বলতে কী বোঝায়। 2 নম্বরে তানজিমাত বলতে কী বোঝায়। 3 নম্বর সুয়েজকাল সম্পর্কে জানো লেখো। 4 নম্বরে পরিচয় দাও মামলুক ইলখানি মঙ্গল। 5 নম্বরে পরিচয় দাও সাজারউদ্দৌর আমির তৈমুর গাজান খান। 6 নম্বরে নব্য তুর্কি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 7 নম্বরে আঙ্গোরার ক্রিমিয়ার যুদ্ধ লেখো। 8 নম্বরে পাঁচশো সমস্যা বলতে কী বোঝায়। 9 নম্বরে ফিলিস্তিনি সমস্যা সম্পর্কে একটি সংক্ষেপে লেখো। 10 নম্বরে প্রথম বিশ্বযুদ্ধের কারণ অথবা বলকান যুদ্ধের কারণ। 11 নম্বরে সুলতান সুলাইমান কেন মহামতি বলা হয়। 12 নম্বরে অটোমানদের উত্থান সম্পর্কে লেখো। 13 নম্বরে প্রথম বিশ্বযুদ্ধ তুরস্ক জার্মানির পক্ষে যোগ দিয়েছিল কেন। 14 নম্বরে গুপ্তঘাতক সম্প্রদায় বলতে কী বোঝায়। 15 নম্বরে পরিচয় দাও বাইবার্স, কুপিলি এবং উজির আফসারি। এখন আমরা যাব ক বিভাগের মধ্যে। ক বিভাগের উত্তর সহ কিছু প্রশ্ন দেখব। পুনর্লেখ পিএলও কেএসএ। পিএলওর পুনরূপ হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। কেএসের পুনরূপ কিংডম অফ সৌদি আরবিয়া। তৈমুল্লং কত সালে কত খ্রিস্টাব্দে ভারত অভিযান করেন। 1398 খ্রিস্টাব্দে। 3 নম্বরে মামলুক শব্দের অর্থ কী। কৃতদাস। অটোমানদের প্রথম রাজধানী কোথায় ছিল। সুগুত। মঙ্গল শব্দের অর্থ সাহসী। আইন জালুতের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1260 সালে। ইলখানি বংশ প্রতিষ্ঠাতা হালাকি খান। ইরানের প্রাচীন নাম কি। ইরানের পূর্ব নাম ছিল পারস্য। কোন অটোমান সুলতান কনস্টান্টিনোপল বিজয় করেন। সুলতান দ্বিতীয় মাহমুদ। লেবাননের রাজধানীর নাম হচ্ছে বৈরুত। এখন আমরা 27 নম্বরে যাই। আর এখানে কয় নম্বর পর্যন্ত বললাম, 10 নম্বরে। 11 নম্বরে নিচের পৃষ্ঠে আছে, আমরা আগে ডান পাশের পড়াগুলো পড়ে তারপর নিচে যাব। 27 নম্বর হালাকু খানের রাজত্বকাল 1256 থেকে 1265 পর্যন্ত। মিশরের নীল নদের দান বলা হয়েছিল হেরোডোটাসকে। 29 নম্বরে গড়ি মরুভূমি কোথায়। মঙ্গোলিয়া এবং চীনের মধ্যবর্তী অবস্থিত গড়ি মরুভূমি। জামাল উদ্দিন আফগানি কে ছিলেন। প্যান ইসলামবাদের জনক ছিলেন। জর্ডানের রাজধানীর নাম আম্মান। তারপরে 32 নম্বরে ইরানের পাহলবি বংশের প্রতিষ্ঠাতা গিয়েছিলেন। ইরানের পাহলবি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম রেজা শাহ পাহলবি। তারপর আতাতুর্ক শব্দের অর্থ কি। আতাতুর্ক শব্দের অর্থ তুর্কি জাতির পিতা। আব্দুল আজিজ ইবনে সৌদ কে ছিলেন আধুনিক সৌদি আরবের জনক। প্রথম বলকান যুদ্ধ 1912 সালে প্রথম বলকান যুদ্ধ সংঘটিত হয়। পিএলও কি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত সংগঠন পিএলও। ব্রিটিশরা কখন মিশর অধিকার করেন। 1882 সালে। মোহাম্মদ আলী পাশা কে। মোহাম্মদ আলী পাশা ছিলেন আধুনিক মিশরের জনক। এদিকে আমরা 11 নম্বর আবার শুরু করি বাম পাশ থেকে।
জামিউত তাওয়ারিখ গ্রন্থের রচয়িতাকে? জামিউত তাওয়ারিখ গ্রন্থের রচয়িতা রশিদউদ্দিন। কাকে ইউরোপীয় রুগ্ন ব্যক্তি তুরস্ককে বলা হয়? 13 নম্বর ইলখানি বংশ সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? গাজান খান। 14 নম্বরে আমির তৈমুরের রাজধানীর নাম কী ছিল? সমরকন্দ। 15 নম্বরে ওর খানের পিতার নাম কী ছিলেন? অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? ওসমান। ওর খানের পিতার নাম ছিল ওসমান। মহামতি কার উপাধি? সুলতান সুলাইমানের। আধুনিক মিশরের জনক ছিলেন মোহাম্মদ আলী পাশা। মঙ্গল গণ কোন জাতির ছিল? হুন জাতির। আঙ্গোরার যুদ্ধ কত সালে? 1402 সালে। বলকান শব্দের অর্থ কী? বলকান শব্দের অর্থ পর্বত। মারস ই দাবিকের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? অটোমান ও মামলুকদের মধ্যে। ইরানের পাহলভী বংশের শাসক ছিল 2 জন। মিশর কখন মামলুক বংশ প্রতিষ্ঠা করেন? 1250 সালে। ইরানের প্রাচীন নাম কি? ইরাকের প্রাচীন নাম মেসোপটেমিয়া। 25 নম্বরে কুবলাই খান কে ছিলেন? কুবলাই খান ছিলেন মঙ্গল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি। মিশরে কত শ্রেণীর মামলুক ছিল? 2 শ্রেণীর মামলুক। এদিকে যদি আসি, এদিকে আমরা প্রশ্ন দেখব কামালবাদ কি? মোস্তফা কামাল পাশার গৃহীত রাষ্ট্র পরিচালনার নীতিকে কামালবাদ বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধ কত সাল সংঘটিত হয়? 1914 সালে 28শে জুলাই। মঙ্গু খান কে ছিলেন? মঙ্গু খান ছিলেন টুলি খানের পুত্র, চেঙ্গিস খানের পৈত্র। তারিখি জাহান গোসা গ্রন্থের লেখক কে? আতা মালিক জুয়াইনি। সাফাবি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল সাব্বাস। শাহ ইসমাইল কোথায় রাজধানী স্থাপন করেন? তাবরিজে। সাফাভিদের ধর্মীয় বিশ্বাস কী ছিল? শিয়া এবং দ্বাদশ ইমামে বিশ্বাসী। নাদির শাহকে কে কুলি খান উপাধি দেন? নাদির শাহকে কুলি খান উপাধি দিয়ে ভূষিত করেন কে? শাহ দ্বিতীয় তাহমাসপ। আবদালিলের জাতিগত পরিচয় কি? আফগানি। ইউরোপীয় মারাত্মক অঞ্চল বলা হয় কোন অঞ্চলকে? ইউরোপীয় মারাত্মক অঞ্চল বলা হয় বলকান অঞ্চলকে। কোন সুলতান মোহাম্মদ আলী পাশাকে পাশা হিসেবে স্বীকৃতি দেন? তুর্কি সুলতান। পানিপথের তৃতীয় যুদ্ধে কাদের মধ্যে সংঘটিত হয়? কার মধ্যে? মারাঠা এবং আহমদ শাহ আদলির মধ্যে। সবচেয়ে কিন্তু কঠিন সাবজেক্ট এইটা, এই জন্য সবাই গুরুত্ব সহিত দেখবেন। ঠিক আছে, কারোর যদি অবহেলা করেন তাহলে ফেল যাবেন আপনি, আমার কোনো কিছু করার নেই।